সারফরাজ তো ড্যাডি বলতে অজ্ঞান, সারাক্ষণ ড্যাডি 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 ড্যাডি। আমার সারফরাজ মানে কি বলবো, মানে ধরেন ও যদি রাতে 3টায় ঘুম থেকে ওঠে, যদি পানিও খায় ড্যাডি খাওয়াবে, সবকিছু ড্যাডি করবে, ন্যাপি চেঞ্জ করবে, ড্যাডি করবে। বাবার মৃত্যুতে চরমভাবে শোকাহত হয়েছে আদরের পুত্র সারফারাজ। প্রাণপ্রিয় পিতার এই না ফেরার দেশে চলে যাওয়াতে করুণ যত ঘটনায় ঘটিয়ে চলেছে বাবা ভক্ত এই ছেলেটি। যদিও এখন অবধি তার বিশ্বাস অসুস্থ হয়ে কবরে শুয়ে আছে তার পিতা, একদিন সে সুস্থ হয়ে ঠিকই ফিরে আসবে, যে কারণে প্রতিদিনই বাবার সঙ্গে কবরস্থানে দেখা করতে যায় সারফারাজ। বাবার কবরে ফুল ছিটিয়ে সে অপেক্ষা করে বাবা তার কখন ফিরে আসবে। বাবা নামক বটগাছটা প্রতিটি সন্তানের জীবনেই অপরিহার্য ভূমিকায় থাকে। বাবার দেওয়া শিক্ষা এবং ভালোবাসার পরিপূর্ণতাই একজন সন্তানের জীবন সতেজভাবে গড়ে তোলে। কিন্তু সেই জীবনের এত অল্প বয়সেই বাবাকে হারালো সারফারাজ, যা তনিকে আরো অনেক বেশি হতাশ করে তুলেছে। তনি বলতেন সারফারাজের জীবনে শুধুমাত্র তার বাবা থাকলেই চলে, সে তার প্রতিটি মুহূর্তে শুধু বাবাকেই তার পাশে চায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এতটা অল্প বয়সেই বাবাকে চিরতরে হারিয়ে ফেলল সারফারাজ। বাবার মৃত্যুর পরে সারফারাজ তার খাওয়া ঘুম সবকিছুর মাঝে সেই আগের মতো করে তার বাবাকে কাছে চায়, বাবার জন্য অপেক্ষা করে কখন সে খাইয়ে দেবে। তনি জন্মদাত্রী মা হলেও সন্তানদের দিকে যথাযথ খেয়াল রাখতেন সাদাত রহমান। একজন বাবা হিসেবে দায়িত্বের কোনোই কমতি ছিল না তার। তাহলে সেই বাবা কেন সন্তানদের এত প্রিয় হবে না? বয়সটা যাই হোক, বাবা তো বাবাই হয়। তনি তার জীবনের বাকিটা সময় এই বয়স্ক মানুষটার মাঝে কাটাতে চেয়েছিলেন। মাত্র 8 বছরের এই সাংসারিক জীবনে সাজিয়েছিলেন সুখের একটা মহা সাম্রাজ্য। কিন্তু হঠাৎ যেন এক দমকা হাওয়া এলোমেলো করে দিয়ে গেল তার পুরো জীবনটাকে। নিজের কথা বাদ দিলেও বাবা ভক্ত এই সন্তানদের এখন কি সান্ত্বনা দেবেন তনি, সেই ভাষাই এখন তার জানা নেই। বাবার জন্য সারফারাজের এই পাগলামি আরো বেশি হাট করে তুলেছে তনিকে। সন্তানদের নিয়ে বাকিটা জীবন তার কিভাবে কাটবে সেটাই এখন চিন্তার বিষয়।